শুভদা তুমি সরে যাও, শিবা এখানে দাঁড়া আর আমি এখানে দাঁড়াচ্ছি, আমরা দুজন এখন খেলবো। পরিবার বোধহয় এটাকেই বলে। আমার মা যদি থাকতো, আমার মাও কি এতটাই মজা করতো? আমাদের ছেলেটা আজকে থাকলে হয়তো এইভাবেই তোমার সাথে হাসি মজায় আনন্দে মেতে থাকতো। আজ হয়তো শিবার জায়গাতেই বসে থাকতো, হয়তো শিবাকে পেয়ে আমাদের সেই শূন্যস্থান কিছুটা পূরণ হয়ে যেত। কিন্তু তবুও চিরকাল একটাই দুঃখ থেকে যাবে, আমি আদরকে তোমার কাছে আর ফিরিয়ে আনতে পারলাম না। এই শুভ, তুই আমার জায়গায় দাও তো। বুড়ো ছেলে তুমি যেও না, ভালো কাকু পারবে না, আমরা হেরে যাব। আরে গুগলি ফোনটা রিসিভ করে আসছি। এই কি পারবো না, তুই খেল চল, স্ট্রাইকারটা হ্যাঁ চল। হ্যালো, হ্যাঁ বলছি। হোয়াট? কোথায়? মানে কোথায় পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসার চেষ্টা করছি, হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ আসছি। কি হয়েছে বলো তো? কে ফোন করেছিল? কোথায় যাব আমরা? কি রে কথা বলছিস না কেন? কারো কোনো বিপদ হয়েছে নাকি? কিছু তো বল। চুপ করে আছিস কেন? কে ফোন করেছিল বল সেটা। আদর, আদর? আদর মানে? হ্যাঁ মিতুল, এবার বোধহয় আমরা আমাদের আদরের খোঁজ পাবো। আদরের খোঁজ মানে? কে ফোন করেছিল তোমায় এখন? পুরুলিয়ার একটা অনাথ আশ্রম থেকে ফোন করেছিল। তোমার হয়তো খেয়াল নেই, আমরা ওই সময় ওই আশ্রমে গিয়েছিলাম আদরকে খোঁজার জন্য। ওরাই আমাকে ফোন করলো। কি করে এত বছর পরে ওর খোঁজ পেল? আর বুঝলোই বা কি করে ওটা আমাদেরই আদর? পিসিমণি, ওরা আমাদের জানালো কোনো এক আশ্রম থেকে ওদের আশ্রমে ভোকেশনাল ট্রেনিং এর জন্য একজন ছেলে এসছে। এক্স্যাক্ট আদরে যেরকম জড়ু ছিল পিঠে, ওর ওটাই আছে। আর বয়সটাও ঠিক এরকমই বয়স আজ যা আদরের হতো। আর আমরা যা যা বলেছিলাম, যা যা ক্রাইটেরিয়া আদরে ছিল, সবটা প্রায় 99% মিলে গেছে। তাহলে পুরুলিয়া চলো। তা তোরা যে এরকম ভাবে যাবি, ওখানে গিয়ে যদি দেখিস খবরটা ভুয়ো, তখন কি করবি? শুভ, আমি জানি না সত্যি আমরা আমাদের আদরকে খুঁজে পাবো কিনা, কিন্তু অ্যাটলিস্ট আমাদের আদরকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কাল সকালেই আমরা পুরুলিয়া যাব। তুমি সত্যি বলছো? আমাদের আদরকে আমরা ফিরে পাবো? সেই ছোট্ট আদরকে, আমার কোল খালি করে এত বছর আগে যে আদর চলে গেছিল, তাকে ফিরে পাবো? বলো না সত্যি। কাল তাহলে সকাল সকাল রওনা দিতে হবে আমাদের। আমিও যাবো তোদের সাথে। হে ঠাকুর, ঠাকুর তোমার অশেষ কৃপা। গুগলি দিদির মা নিজের ছেলের জন্য কত কষ্ট পায়। গুগলি দিদির মাকে ওর ছেলে ফিরিয়ে দিই। আমি না হয় নাই ফিরলাম, অন্তত কেউ তো নিজের বাড়ি ফিরুক। বলছি, আমার নাম ইন্দ্রজিৎ লাহিড়ী। ও নমস্কার, বসুন। আপনার কথাই ভাবছিলাম। আমার ছেলে কোথায়? আমার আদর? মিতুল,
আগে ছেলেটা আসতে দাও, অস্থির হবো না। আমি শান্ত থাকতে পারছি না ইন্দ্রবাবু। কালকে আদরের খবরটা পাওয়ার পর থেকে আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। আমার তর্স হয়েছে না। এত বছর পর আমি আমার ছেলেকে ফিরে পাবো। আমার এতদিনের প্রার্থনা বলে বাবা শুনেছেন, তুমি বুঝতে পারছো? আমার সমস্ত প্রার্থনা শুনেছেন, আমার ছেলেকে ফিরে পাওয়ার পথ করে দিয়েছেন। কোথায় আমার আদর? ম্যাডাম প্লিজ। আচ্ছা বলছি, আপনি কি শিওর যে ওই ছেলেটা আমাদের বাড়িরই ছেলে? দেখুন এভাবে কি করে শিওর করে বলি বলুন? হ্যাঁ, তবে এটা জানি যে আপনারা অনেক বছর ধরেই আপনার ছেলেকে খুঁজছেন। আমাদের এটা মনে হয়েছে যে ওই ছেলেটি আপনাদেরই ছেলে হবে। আচ্ছা, আপনি তো তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছেন। ছেলেটাকে একবার নিয়ে আসুন না, একবার চোখের দেখা অন্তত দেখি। ও হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি আনছি। কেন টেনশন করছো? ছেলেটাকে আসতে দাও। মিতুল দেখো, বেশি আশা করো না। এরকমভাবে দেখলে তো কিছু বোঝা যায় না, আর দুম করে একটা ছেলেকে বাড়ি নিয়ে চলে গেলে এটা রিস্ক হয়ে যাবে। না না, আগে মেডিকেল টেস্ট হবে, তারপরে কি রেজাল্ট আসে দেখি, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার। এই যে এর কথাই আপনাদের বলেছিলাম। আমার আদর, আদর। তুই আমাকে ছাড়া কিভাবে ছিলিস? কোথায় ছিলিস এতদিন? মায়ের কথা একবারও মনে পড়েনি? আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি তোকে খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি তোকে। মায়ের কোল খালি করে দিয়ে কোথায় চলে গেছিলিস তুই আদর? বল না, বল না কোথায় ছিলিস তুই? বল না, বল না। এখন চলে এসেছি তো। মিতুল পাল, এবারে লড়াই সমানে সমানে হবে। ভাবতেও পারছো না এবার আঘাতটা কোন দিক থেকে হবে। ভেবেছিলে আমি একা, আমি চুপ করে যাব, আর তোমরা সপরিবারে ওই ছেলে মেয়ে নিয়ে বাড়ি ভোগ করবে। আমি বেঁচে থাকতে তা কোনোদিনও হতে দেব না। এবারে আমার ছেলে এসেছে দেওয়া নেওয়ার হিসেব শেষ করতে। তুমি দেখে নিও মিতুল, আমার এই ছেলে একাই তোমাদের পরিবারের সবাইকে চিরকালের মতো চুপ করিয়ে দেবে। না, আর একদম কান্নাকাটি নয়, আর কখনো আমি তোর চোখে জল আনতে দেব না, কখনো দেব না। দেখ,
আমি তোর মা, উনি তোর তোর বাবা। আমরা দুজনেই তোর বাবা মা। তোকে গুন্ডারা চুরি করে নিয়ে গেছিল, তারপর থেকে আমি খুঁজে চলেছি তোকে। এবার আমি আমার ছেলেকে পেয়ে গেছি ছেলেকে। চল বাড়ি চল, আয় আমার সাথে। না ম্যাডাম, এভাবে তো ছেলেটিকে আপনাদের সঙ্গে ছাড়তে পারি না। অ্যাকচুয়ালি আমাদের কাছে তো কিছু প্রমাণ থাকা দরকার। দেখুন, প্রথমে আপনাদের দুজনের আর আমাদের বিট্টুর ব্লাড স্যাম্পেল কালেক্ট করে আমাদের ডিএনএ টেস্ট করাতে হবে। আপনারা নিশ্চয়ই রাজি আছেন? ভালোই হবে, আমাদের ডাউটের জায়গাটাও একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্ষুনি সব অ্যারেঞ্জমেন্ট করছি। সব মিলে যাবে, আগে থেকেই সব ব্যবস্থা করা আছে। ইন্দ্রবাবু, রিপোর্টটা। কি গো, কি দেখছো বলো না? ও আমাদেরই ছেলে তো, আমার আদর তো। কি এলো রিপোর্টে বলো না? ডিএনএ স্যাম্পল 98% মিলে গেছে। আমি জানতাম তুই আমার আদর, আমি জানতাম। আমরা ওকে দু হাতের মধ্যে কি সুন্দর ধরতাম বলো, দু হাতের মধ্যে হয়ে যেত। আজ আমার সেই আদর কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে আমার আদর আর কত বড় হয়ে। বাড়িতে সবাইকে ফোন করে জানিয়ে দিই, সকাল থেকে ওরা টেনশন করছিল। হ্যাঁ, মাকে ফোন করে বল যে আমরা আদরকে নিয়ে বাড়ি ফিরছি। মিতুল পাল, এবারে চাল এমন চেলেছি যে খেলা শেষ হয়ে যাবে, অথচ তুমি বুঝবে না খেলা কখন শুরু হলো। আমি শিওর রৌনকে খুন করেছে ওই লাহিড়ী রায়। এবার তার প্রতিশোধ সবার থেকে নেবে আমার বিট্টু। এবারে বিট্টুই আদর সেজে লাহিড়ীদের সব সম্পত্তি হাতাবে। আর ও আমার ছেলে, আমাকে কখনোই ঠকাবে না। মা আর ছেলে মিলে এবারে পথে এনে দাঁড় করাবো ওই লাহিড়ীদের। সরো, কই গেলি রে? এই দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কাজটা কর না। হ্যাঁ সরো। এই শোন না, বলছি বরণ ডালাটা তৈরি করে রেখেছিস তো? দেখ, এত বছর পরে বাড়ির ছেলে বাড়িতে ফিরছে, আমি কিন্তু সব কিছু সুষ্ঠুভাবে করতে চাই। ব্যাস পিসিমানি, আমি বরণ ডালা অনেক আগে তৈরি করে রেখেছি। দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে নিয়ে এক্ষুনি এসে পড়বে। বাবা সব কাজটা আমাকে দেখ। তুমি এখন এগুলো লাগাওনি, তাড়াতাড়ি লাগাও, ওরা চলে আসবে। আচ্ছা ঠিক আছে। দেখো 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 দেখো, মেয়ের কাণ্ড দেখো। এক্ষুনি তো হাত পা ভেঙে বসে থাকতিস, তখন কি হতো? পিসি দিদা, আমার ভাই আসছে, আমাদের আদর আসছে,
আমি কি এক্সাইটেড তুমি জানো? একটু তাড়াহুড়ো লাফালাফি হবে না বলো তো? কাণ্ড সে কবে দেখেছিলাম কত ছোটবেলাতে ওর ছোট্ট ছোট্ট হাত পা ছিল, এখন কত বড় হয়ে গেছে। আমি সো এক্সাইটেড, আমি না বলে বোঝাতে পারবো না তোমাকে। বড় হয়ে গেছে। ওই দেখো গাড়ির আওয়াজ, তার মানে ওরা চলে এসেছে। এবার আমাদের তৈরি হয়নি, তবে চলো চলো। এই সরোটা কোথায় গেল দেখি? সরো তাড়াতাড়ি নিয়ে আয় বরণ ডালা, দে 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 তাড়াতাড়ি। বাবারে বাবা, ও ঠাকুর ঠাকুর তোমার অশেষ কৃপা ঠাকুর। এই লাহিড়ী বাড়ির ছেলে এত বছর পরে আবার এই বাড়িতে ফিরে আসছে, সবটা হচ্ছে তোমার জন্য। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো ঠাকুর, চিরঋণী হয়ে থাকবো। আয় তুমি হচ্ছ এ বাড়ির বংশের প্রদীপ। এবার এই বাড়িতে থেকে এ বাড়ির সব অন্ধকার ঘুচিয়ে দাও বাবা। অন্ধকার তো হবেই এবার। এ বাড়ির লোকেরা কেউ জানতেও পারছে না তারা কত বড় ফাঁদে পা দিচ্ছে। পুরো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। শুভ, এটা আবার কিসের সেলিব্রেশন হচ্ছে এখন? তোমাকে বলেছিলাম না মিতুলকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। রণজিৎ লাহিড়ীর জন্য মিতু নিজের ছেলেকে হারিয়ে ফেলেছিল, আর সেই রণজিৎ লাহিড়ীর খুনিকে শাস্তি দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছ। রণজিৎ লাহিড়ী মিতুলের ছেলে আদরকে কিডন্যাপ করে রেখেছিল, আর এত বছর পর মিতুল আবার তার নিজের ছেলে আদরকে ফিরে পেয়েছে। আদর দিদিভাইয়ের ছেলে নিজে থেকে ফিরে এসেছে? অসম্ভব ব্যাপার। অসম্ভব কিভাবে সম্ভব হলো সেটাই জানতে চাইছো না? এটা পুরোটা সম্ভব হয়েছে আমরা রোজ পুরো পরিবারের লোকজন মিলে আদর যাতে ফিরে আসে সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি। এবার বুঝতে পারছো পরিবারের একসাথে থাকার মানেটা কি? বিপদে আপদে দুঃখে আনন্দে আমরা সবাই একসাথে ছিলাম। দিদিভাই, তোমার জন্য আজ সত্যি আমি খুব খুশি। তোমার এক সন্তানকে নিয়ে তুমি চিন্তায় থাকলেও আরেক সন্তান এসে গেছে। তোমার সব চিন্তা দূর করতে। দেখো, এরপর আর কোনো বড় ঝড় আসবে না। আসলেও আমি জানি তুমি ঠিক পেরিয়ে যেতে পারবে। মিতুল, ওকে আর দাঁড় করিয়ে রাখিস না এখানে, ঘরে নিয়ে যা, বুঝলি? সরো, চল আমার সঙ্গে। পঞ্চায়। শিবা, এরকম চুপচাপ লজ্জা পেয়ে দাঁড়িয়েছিস কেন রে? এদিকে আয়। আদরের সঙ্গে তো তোর আলাপ করায়নি না? আদর, ও হলো শিবা, তোর আরেক ভাই। খুব ভালো ছেলে শিবা, জানিস তো? আমার
পুরনো হোমের কিছু বন্ধুরা ফোন করছে, একটু ধরে নি। হ্যাঁ জানা ধরে নে। হ্যালো। কিরে বিট্টু, পৌঁছেছিস? সব ঠিকঠাকভাবে হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব আমি মানে ঠিক মতো পৌঁছে গেছি। তোর সামনে কি কেউ আছে? হ্যাঁ, এরা সকলেই আছে এখানে। আচ্ছা, বুঝেছি। শোন, সবার সাথে তোর আলাপ হলো? হ্যাঁ, সবার সাথেই আলাপ হলো, সকলেই খুব ভালো। বলছি শিবাটাকে? শিবা? ও এখনো ওখানেই আছে? শোন বিট্টু, তোকে ওই শিবার থেকে কিন্তু খুব সামলে থাকতে হবে। মিতুল আসল সত্যিটা জানে না। তোকে যেই আদরের জায়গায় ওই লাহিড়ী বাড়িতে পাঠিয়েছি, সেই মিতুলের হারিয়ে যাওয়া ছেলে আর কেউ নয়, শিবা। কি করে জানলে? কারণ ওকে আমিই সরিয়েছিলাম। ভেবেছিলাম মিতুলকে ওর ছেলের হাতেই মারবো, কিন্তু কেন যে ওকে আমি এই পৃথিবী থেকেই সরিয়ে দিলাম না। তাহলে আজ তোর সামনে এই সামান্য পথের কাঁটাটাও থাকতো না। বিট্টু শোন, ওদের সম্পত্তি কিন্তু তোকেই আদায় করতে হবে, আর তার জন্য যদি শিবাকে এই দুনিয়া থেকে হাটিয়ে দিতে হয় তাহলে আমরা সেটাও করব। বুঝলি বিট্টু? রাখছি।